সেটা যাতে নারী পর্যন্ত হয় সেই কথা নিয়ে আমরা মহামান্য আদালতে ইডির জন্য আমরা যাব। আমি অভিনন্দন করি আপনার প্রোগ্রাম মতো বলছে একটু দয়া করে শোনেন। আজকে এই দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা শুধু বলে একটা শব্দটা বলে, তারা বলে যে আজকে কি অবস্থায় এই গুলি হয়েছে, আইনি আছে, সিআরপিসিতে বলা আছে, যখন কোন সমাবেশ হবে, অবৈধ সমাবেশ হবে, পুলিশ প্রথম নিষেধ করবে, তারপর যদি না শুনে তাহলে লাঠিচার্জ করবে, যদি না শুনে তাহলে বল প্রয়োগ করবে, তারপর যদি না শুনে লেজিসলেটরের আদেশে গুলি হবে। কি অবস্থায় গোলাগুলি হয়েছে? গোলাগুলি শুধু পুলিশ করেছে তা নয়, বর্তমান আজকে আপনারা দেখেছেন ওই সন্ত্রাসীদের মধ্য থেকেও শুধু প্রাণ পাল্লা দিয়ে সব কিছু পুড়িয়ে দিয়েছে তা নয়, তাদের মধ্য থেকেও গুলি হয়েছে। সেই গুলিগুলোকে ধরা গেছে বের হয়ে আসবে, তারা এখন বলে কোন মামলা করা যাবে না। আপনারা কি করবেন? রাষ্ট্রের সম্পদ ধ্বংস করবেন, ধ্বংস করবেন, তাহলে কেউ কিছু করতে পারবে না, তাহলে রাষ্ট্র হতে পারে না। যদি আজকে এই স্বাধীনতার সপক্ষের লোক তারা যদি রাস্তায় নামে, মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধে মানুষ শান্ত আছে, আমরা শান্ত আছি, আমরা যদি মাঠে নামি তাহলে তো আমরা সংঘর্ষ হবে। আমরা চাই করে যাচ্ছে, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা আইনের আওতায় আসুন। যদি কোনো সুনির্দিষ্ট কারণে অভিযোগ থাকে, নিশ্চয়ই এই দেশে আইনি সকলের সমান অধিকার, আইনের শাসনের কাছে আইনের শাসন থাকতে হবে। যে কোনো অন্যায়, যে কোনো হত্যার বিচার হতে হবে। আমরা সেই কাজটি বর্তমান সরকার করছেন। ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন যারাই নিহত হয়েছেন তাদের জন্য শোক প্রকাশ করেছেন, যারা আহত হয়েছেন প্রত্যেককে হাসপাতালে গিয়ে তাদের রোগীরা দেখছেন, যারা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং যারা নিহত হয়েছে যে জায়গায় হোক, সন্ত্রাসী হল, তিনি তাদের পরিবারের প্রতি সর্বদলীয় শুধু জানান নয়, তাদের খাওয়া পড়া বা চাকরি দেওয়া যায় সেগুলো আশ্বস্ত করেছে। যারা এই কোনো কিছুই মানেন না তাদের উদ্দেশ্য একটাই, এই ছাত্রদের উপর ভর করে এই দেশে একটা সেই শ্রীলঙ্কায় যেভাবে গণবিক্ষোভ করে সরকার অপরাধ হয়েছিল, সেই চেষ্টা করে এখন ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্রের পথ চলেছে। আমরা অভিনন্দন জানাই সরকার ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে, যারা 1971 সালে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে করেছিল, শুধু বিরুদ্ধে করে নাই, তারা প্রাইভেট বাহিনী আর কোন রাজধান তৈরি করে ওই কারখানার বাহিনী শহরটি হিসাবে 30 লক্ষ শহীদের যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল, মহাপুরুষের উপর যে নির্যাতন হয়েছিল, সেই নির্যাতনে মহাপুরুষের
আজকে তারাই অনুরোধ করতে প্রস্তুত একই সাথে শ্রমিক পেশাজীবী যারা আছেন অন্যান্য লোকরা আছেন তারাও একাত্মতা প্রকাশ করেছেন। তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেভাবে সকলে এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আজ আমার ভোটাকারী শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। পিছনে আসেন, পিছনে পিছনে আসেন আরেকবার। পিছনে আসেন, পিছনে লাইন ধরে আসেন। স্যার একটু দাঁড়ান, আরো পিছে যান, আরো পিছে যান, আরো পিছে যান, আরো পিছে যান, আরো পিছে যান। একটা ছবি ভালো মতো লইতে পারতাছি না। আরে ভাই ভাই কেউ সামনে যাবেন না, ভাই সামনে যাবেন না। স্যার একটু সামনে, স্যার সবাই সামনে, একটু সামনে, স্যার একটু সামনে, স্যার একটু সামনে, স্যার স্যার একটু সামনে, ওইসে ছবি ভাই ভাই সামনে যান না।